ওমর ডাক দিয়া বলে, মা আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আল্লাহর রাস্তা আমার একটু সুযোগ দাও। মহিলাটা ডাক দেয়া বলে, বাবা মুসাফির, আমার একটা সন্তান যদি আজকে না খায়া মরে রে, তো আমি সকালবেলা আর কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আমি ওমররে মদিনার বাজারে ঘোরাবো, আমি ওমররে কিয়ামতের ময়দানে আসামি বানাবো। এ যুবক তুইও সাক্ষী থাক, আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আপিল করব। আমার একটা সন্তান যদি না খায়া থাকে, এতিম সন্তানগুলোর পেটে যদি খাবার দিতে পারলাম না, আমি মা কিয়ামতের ময়দানে চুপ থাকবো না। ওমর ডাক দেয়া বলে, ও মা, ওমরের গালি দিও না, ওমর তো বহু কাজ, রাষ্ট্রের দায়িত্ব ওমরের, খবর নেওয়ার সময় ছিল না, তুমি পারলে তো খবরটা দিতে পারতা। যুবক এই অবস্থায় হঠাৎ করে ওই মুসাফির ওমর নাম দিয়া বলে, আমার একটু সময় দাও। ওমর নিজে নিজে চলে গেলেন, নিজের খাদ্য গুদামের পাশে দাঁড়াইয়া গেলেন, ডাক দিলেন খাদ্য গুদামের দারোয়ান রে, দরজা খোল। এত গভীর রজনীতে ওমর রে দেখা তারা অবাক। গভীর রজনীতে ওমর চোখগুলা বড়, ওমর চোখগুলা লাল হয়ে গেল। এই অবস্থায় ওমর গভীর রজনীতে তো এরকম আসে না, আজকে ওমর কেন আমাদের চতুর্পাশে এইভাবে ঘুরে? দারোয়ান ডাক দেয়া বলে, ওমর বুঝলাম না ব্যাপারটা, আর দরজা আগে খোলো। দরজা খোলার পর কিতাবের ভিতরে লেখে, ওমর নিজে আটার বস্তাটারে টানাটানি করে নিজের মাথায় উঠানোর জন্য চাকর ডাক দেয়া কয়, ওমর আপনি 22.5 লক্ষ বর্গ মাইলের শাসক গো ওমর। ওমর গো, আপনার রাষ্ট্রপতি, আপনি তো এভাবে আটার বস্তা মাথায় নিতে পারেন না। সকালবেলা মানুষের কাছে কি জবাব দেব আমরা বলেন না? আর আপনি আদরের ঘরের দুলাল, বাবার আদরের সন্তান আপনি ওমর, সুতরাং আপনি এখান থেকে এমন আটার বস্তা জিন্দেগিতেও তো মাথা উঠান নাই। ওমর বালুস আমার, আপনার এই আটার বস্তাটা আমার কাঁধে একটু যদি উঠাইয়া দিতেন। ওমর ডাক দেয়া বলে, যুবক, এই কাল কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে নালিশ হবে না, আমি রাষ্ট্রপতি। 3টে এতিম সন্তান না খাই আছে আজকে 1 সপ্তাহ, এদের পেটে খানা নাই, মা জননী বড় কষ্ট করে খাওয়ার পানি দিয়া শুধুমাত্র তাদের জীবনটারে বাঁচায় রাখছে। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে নালিশ করলে বাঁচার কোনো উপায় না। আমি ওমরকে একটু সুযোগ দাও। ওমর ফারুক বলে, আমার যদি সাহায্য করতে চাও তো আমার পিছনে পিছনে চলো। ওমর সামনে যায়, গোলামটা পিছনে যায়। গোশতের টুকরা নিলেন, কিছু আটা নিলেন, আবার আগুন ধরানোর জন্য কিছু আগুন নিয়ে সামনে পা বাড়ায়। যত সামনে যায়, যেতেছে তো যেতেছে, ওমর যেতেছে সামনে চলে। যেতে যেতে ওই জুবরি ঘরের পাশে ভিতরে ডাক দিয়া, মহিলাটা ডাক দিয়া বলে, মা ভিতর থেকে ডেক্সিটারে বাইর করে দাও, আল্লাহর ওয়াস্তে ডেক্সি দাও, আমি খাবার রান্না করে দেব। কিতাবে আল ফারুক কিতাবের ভিতরে লেখে, ওমর নিজে চুলা বানাইলেন, নিজে চুলার ভিতরে আগুন দিলেন। নতুন চুলায় আগুন দিলেই মাত্র ধরে না রে বাবা, শুধু ফুদে ফুদে দিতে দিতে চোখগুলা লাল হয়ে গেল। আল ফারুকের ভিতরে লেখে, ওমরের দাড়ির ফাঁক দিয়া পর্যন্ত ধোঁয়া বাইর হয়। এরপরে ওমর চেষ্টা করছে আগুন ধরানোর জন্য। কিছুক্ষণ পরে যখন আগুন ধরলো, খাবার রান্না করলেন, এবার গোশত পাকাইলেন। কিছুক্ষণ পরে রুটি আর গোশত ঘরের ভিতরে দিয়া বলে, মা সন্তানগুলোরে কলিজা ভরে খাবার দাও, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে ওমরের কাছে খবর দিলে না, আমরা মুসাফিররাও খবর পাইলাম না, সুতরাং সন্তানগুলা কষ্ট করেছে গো মা, গভীর রজনী আপনার সন্তানগুলারে কলিজা ভরে খাবার দাও। খাওয়াটা যখন ভিতরে যায়, সন্তানগুলা মারে জিজ্ঞেস করে, ও মা বুঝলাম না, এত গভীর রজনীতে খেয়ে আমাদেরকে ভালো মানুষটা রুটি বানায়া খাওয়াইলো। মা ডাক দেয় বলে, আমার সন্তানরা শোনো, তোমরা যখন সন্ধ্যা বেলায় মার কাছে খাবার চাইছো, আমার কাছে খাওয়ারের কোনো ব্যবস্থা নাই রে বাবা। আমি রাতের গভীরে তোমাদেরকে যখন ঘুম পড়াইয়া দিলাম,
বিছাইলাম, আমি কোনা কোনা যাইয়া ঘরের এক কোনা যায় না মাছটা বিছাইলাম, রবের দরবারে ডাক দেয়া বলি, আল্লাহ আমার সন্তানগুলার পেটে খানা নাই, তোমার দরবারে রিজিকের তো অভাব নাই। আমি আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করেছিলাম, গভীর রজনীতে আল্লাহ যেন তোদের জন্য ফেরেশতা পাঠাইয়া দিছে। আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে বলি কি দিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেকটা নামাজে বলি আল্লাহ মুমিনের বাড়ির নাম হলো জান্নাত। আমাদের মূল বাড়ি কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? ইমানদারের মূল বাড়ি হলো জান্নাত। আল্লাহকে প্রত্যেক নামাজে ডাক দিয়া বলি, আল্লাহ আমি দুনিয়ার প্রেমে পড়িয়া, আমি দুনিয়ার সম্পদের মায়ায় পড়িয়া আমি আমার জান্নাতের রাস্তাটা ভুলে গেলাম। রব আমাকে আমার জান্নাতের রাস্তাটা দেখায়া দাও। ফজরেও বললাম, জোহরেও বললাম, ফজরে নামাজে 2 বার বললাম, জোহরের ফরজ নামাজে 4 বার বললাম, আসরের নামাজে আবার 4 বার বলেছি, মালিক আমার আখিরাতের রাস্তাটা আমি ভুলে গিয়েছি, আমার মূল বাড়ি হলো জান্নাত, আমি আমার দুনিয়ার এই মোহে পড়ে আখিরাতের রাস্তাটা আমি হারিয়ে ফেললাম। রব আমাকে ডাক দিয়ে বলে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক কোরআন শরীফের শুরু দিয়ে জালিকা শব্দ ব্যবহার করলেন। জালিকা আসমা ইশারা দূরের জন্য ব্যবহার হয়। রব আমারে ডাক দেয়া বলে, তোমার জান্নাতের বাড়ি যদি যেতে চাও, আখিরাতের বাড়িতে যদি যেতে চাও, তো তুমি আখিরাতের রাস্তা পরিচয় পাওয়ার জন্য কোরআনটারে ধরো। কোরআন হলো আখিরাতে যাওয়ার একমাত্র সোজা রাস্তা। এই জন্য দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, মুমিন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা সন্তানের উপর, প্রত্যেকটা মুসলমানের উপর কোরআন শিক্ষা দেওয়া ফরজ। আব্বার সন্তান যদি 4 জন হয়, 4 জনের উপর কোরআন শিক্ষা দেওয়া আব্বার জন্য ফরজ। এই ফরজ মানে ফরজে কিফায়া না। সমাজের ভিতরে যখন একজন মানুষ মারা যায়, জানাজার ব্যবস্থা হয়, কিছু লোক পড়ার পরে সবাই যদি না আসে, জানাজার হক আদায় হয়ে যায়, যায় কিনা বলেন? আদায় হয়ে যায়। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, মুমিন এই ফরজ কিন্তু ওই জানাজার মতো ফরজে কিফায়া না। 4টা সন্তান তোমারে আল্লাহ দিয়েছে, ফুটফুটে সন্তান। প্রত্যেকটা সন্তানের উপর তুমি আব্বার জন্য কোরআন শিক্ষা দেওয়া ফরজে আইন। অনেকে বলে, হুজুর একজনকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, বিভিন্ন বিজ্ঞ মানুষ তৈরি করেছি, ছোট ছেলেটা হুজুর কথা কম বলে, দুষ্টামি বেশি পড়ে, হুজুর ছোট ছেলেটা প্রতিবন্ধী বলে তারে মাদ্রাসায় দিয়ে দিলাম। রব বলে, না না এমন করিস না। প্রত্যেকটা সন্তানের উপর তুমি আব্বার জন্য কোরআন শিক্ষা দেওয়া ফরজ। যদি একজন রে মারুম করলা, কিয়ামতের ময়দানে আযাবের সম্মুখীন হওয়া লাগবে। রব ডাক দিয়ে বলবে, জালেম বাবা। কিয়ামতের ময়দানে পয়গম্বর বলে, বহু বাবা কিয়ামতের ময়দানে শুধু চেহারাখানা লুকাইবে, চেহারা চোরের মতো রাখবে, পরিচয় দেবে না। রব বলবে, কেন রে লুকাইছস? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ডাক দিবে, সন্তানগুলারে ডাকো। সন্তানগুলা আব্বার জন্য আপিল করবে, আল্লাহ আব্বা আমার হক আদায় করে নাই, আজকে কিয়ামতের ময়দানে আমার জান্নাত জাহান্নাম দিবে, অসুবিধা নাই, তবে আব্বারে আগে জাহান্নামে ফেলে দাও। আব্বার কারণে তো আমি কোরআন থেকে মাহরুম হয়েছিলাম। লানান কাবীরা, তাদেরকে শক্ত আযাব দেন মালিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
খলিফাতুল মুসলিমিন একজন বৃদ্ধ বাবা ছেলেটারে ডাক দেয়া বলে, খলিফা, আমি আপনার কাছে আমার ছেলেটাকে নিয়ে আসলাম। ওমর, আমার ছেলেটাকে আপনার কাছে আমি নিয়ে আসলাম। আমার ছেলেটা আমাকে আব্বা বলে ডাকে না। হুজুর, আমার ছেলেটা আমার অবাধ্য হয়ে গেল, আমার ছেলেটা আমার কথা মানে না। ওমর ডাক দেয়া বলে, যুবক, কেন রে এমন করলি? আব্বার সাথে অসদাচরণ করলে তো তুই জাহান্নামে হবি। দুনিয়ার ভিতরে মা বাবার সাথে অসদাচরণ করলে সন্তানের জন্য বড় শাস্তি, মৌতের সময় ঈমান নসিব হয় না। সন্তান যদি মৌতের সময় ঈমান নসিব না হয়, সন্তান যদি মা বাবার সাথে অসদাচরণ করলো, খলিফা ওমর বলে, যুবক, তুমি তোমার সাথে এমন, বাবার সাথে এমন আচরণ করলা। যুবক ডাক দেয়া বলো, খলিফা, আব্বা আমার কাছে যে হক পাবে আমি আব্বার হক আদায় করি নাই বলে আপনি রাগ। খলিফা, আমি কি আমার আব্বার কাছে কোনো হক পাবো কিনা বলে দেন। আমি আমার আব্বার কাছে হক পাইলে আমার একটু জানাইয়া দেন। খলিফাতুল মুসলিমিন, আব্বা হক পাবে এটা তো জানলাম, তবে আমার কোনো হক কি আব্বার কাছে আসেনি একটু যদি বলে দেন, আমি সন্তানটা আরো বেশি লাভবান হব। আমার আব্বা আমার হক সম্পর্কে জানতে পারবে। শুধু আব্বার হক আমার উপর আর আমার হক আব্বার উপর আছে এটা তো জানি না। বর্তমানে সন্তানগুলা আব্বা আম্মার অসচেতনতার কারণে, প্রত্যেকটা সন্তানকে কোরআন না দেওয়ার কারণে, দ্বীনের ধর্মীয় জ্ঞান না দেওয়ার কারণে সন্তান আজকে আব্বা আম্মার জন্য অবাল হয়ে গেল। আব্বা আম্মার জন্য বিপদ, আব্বা আম্মার জন্য মুসিবত। শুধু আব্বা না, এরা দেশেরও বোঝা, এরা এই জাতির বোঝা। কারণ এদের কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই। কোরআনবিহীন আদর্শ মানুষ হতে পারে না। খলিফা ওমর ফারুক ছেলেটাকে ডাক দেয়া বলে, বাবা, তুমি তোমার আব্বার সাথে অসদাচরণ করলা কেন? তুমি তোমার আব্বার সাথে অসদাচরণ করলা? ছেলেটি ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার কাছে একটা আপিল করলাম ওমর। আব্বা যেমন আমার কাছে হক পাবে, আমিও তো আমার আব্বার কাছে হক পাবো, একটু জানাইয়া দেন। ইসলামে এমন কোন ব্যাপার আছে কি যে ব্যাপারে আব্বা যেমন পাবে আমিও আব্বার কাছে পাবো? যদি থাকে একটু জানাইয়া দেন। খলিফা ওমর ডাক দেয়া বলে, যুবক, তুমি তোমার আব্বা জানের কাছে এক নম্বর হক পাইবারে। যুবক, তুমি যখন এখনো অস্তিত্বের ভিতরে আসো নাই, তোমার মা বাবার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, তোমার সন্তানটার রূটা তোমার আব্বার কাছে হক পাবে। তোমার আব্বা যখন বিবাহ করবে, একটা নেককার বিবি বিবাহ করবে। আমি সন্তানটার এক নম্বর হক আমার বাবার কাছে, আমি সন্তানটার এক নম্বর হক। আব্বা যখন বিবাহ করবে, একটা নেককার বিবি বিবাহ করবে, বাছাই করবে, দিনদার নারী বাছাই করবে। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আমার সাহাবারা, বিবাহ করার সময় 4টা জিনিস দেখি বিবাহ করতে পারবা। বুখারী শরীফ 5090 নম্বর হাদিস। পয়গম্বর ডাক দেয়া বলে, বিবাহের সময় প্রত্যেকটা মানুষ 4টা জিনিস দেখি বিবাহ করতে পারবে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদ্দীনিহা ফাজফার লিজাতিদ্দীন তারিবাত ইয়াদা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে, সাহাবা, প্রত্যেকটা মানুষ বিবাহ করার সময় 4টা জিনিস দেখি বিবাহ করতে পারবা। 1 নম্বর মাল দেখি বিবাহ করতে পারবা, 2 নম্বর সৌন্দর্য দেখে বিবাহ করতে পারবা, নম্বর 3 তুমি বংশ দেখে বিবাহ করতে পারবা, নম্বর 4 দিন ধর্ম দেখে বিবাহ করতে পারবা। খবরদার, মুসলমান যদি ঘরে শান্তি ঢুকাইতে চাও তো তুমি দিনটারে প্রাধান্য দাও।
একজন নেককার বিবির জন্য, একজন নেককার বিবির মাধ্যমে জমিনের ভিতরে আল্লাহর ওলি তৈরি হয়। একজন নেককার বিবির মাধ্যমে জমিনে আল্লাহ ওয়ালা তৈরি হয়। নেককার বিবির মাধ্যমে আদর্শ সন্তান তৈরি হয়। এজন্য পয়গম্বর বলেন, 4টে গুণ দেখি বিবাহ করতে পারবা, তবে দিনটারে প্রাধান্য দাও। 3টা আছে, 4টা নাই। সেটা যদি দিন না থাকে তারে আনবা না। যদি ঘরে আনো, জাহান্নাম ঘরে ঢুকাইলা। অনেক রুজি হবে, শান্তির আশা করতে পারবা না। খলিফা ওমর ডাক দিয়ে বলে, যুবক, তুমি তোমার আব্বার কাছে হক পাইবা। আব্বা যখন বিবাহ করবেন, নেককার বিবি তোমার জন্য বাছাই করবে, নেককার মা বাছাই করবে। কারণ দুনিয়ার ভিতরে নেককার মা হলো শ্রেষ্ঠ সম্পদ। মুসলিম শরীফ হাদিস, পয়গম্বর বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। সারা দুনিয়া সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এখন বিবাহ একটা তামাশা হয়ে গেল। বিবাহ একটা তামাশা। একদিনের দেখা, ভালো লেগেছে, প্রেমে পড়ে গেছে, মা বাবার রুচির প্রতি তার আর কর্ণপাত নাই। সুন্দর দেখছে তো বস পাগল, অথচ এই চেহারা সুন্দর দিয়ে কাজ নাই। দিল যদি অপরিষ্কার হয়, সে যেন জাহান্নামের টুকরো হয়ে গেছে। হুসনে সিরত গরনা বাসদ, হুসনে সুরত হি চনিস, গোল আগর খুশবু নদারত কাবেলে গুলজারনিস। বাগানে ফুল ফুটেছে সুন্দর, গ্যারান নাই। বাগানের মালিক ওই ফুল বেশি দিন তারে পালে না। মানুষ সুন্দর, বংশ বুনিয়াদও ভালো, কিন্তু আল্লাহর মুহাব্বত দিলে নাই। কোরআনটা পড়তে পারে না, নামাজ পড়ে না, আল্লাহর ভয় নাই, হালাল হারাম বাছাই করে না। বলে ওই মেয়েটার কলিজার ভিতরে ময়লা, এটা ঘরে আনছো মানে জাহান্নাম ঘরে ঢুকাইছ। এটা ভবিষ্যতে ভালো কিছুর আশা করতে পারো না। খলিফা ওমর বলে, যুবক, তুমি তোমার ঘরের ভিতরে সবচেয়ে মা যদি দিনদার পাও, তুমি সবচেয়ে বড় দামি জিনিস পাইয়া গেলা। পয়গম্বরের খলিফা আরো ডাক দিয়ে বলেন, ফালিউহসিন ইসমাহু। 2 নম্বর হলো, আমি সন্তানটার 2 নম্বর হক বাবার কাছে, সেটা হলো সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে একটা মুসলমানি নাম রাখবে, সুন্দর একটা নাম রাখবে, অর্থবহ নাম। নামগুলো এলোমেলো, কত নাম, বিভিন্ন প্রকারের অর্থর সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই। অথচ মুসলমানদের সন্তানের নাম হবে কোরআন হাদিস ভিত্তিক। পয়গম্বরের খলিফা ওমর ডাক দেয়া বলে, যুবক, তোমাকে একটা মুসলমানি নাম রাখবে তোমার আব্বা, মা বাবা, এটা 2 নম্বর হক। ও আদাবাহু, 3 নম্বর আদব শিক্ষা দেবে, কোরআনের জ্ঞান দেবে, শ্রেষ্ঠ শিষ্টাচার নীতি শিক্ষা দিবে। এই শিক্ষার দ্বারা তোমার ভিতরে মানুষত্ব আসবে। কোরআনের দ্বারা মানুষ হয়, কোরআনের দ্বারা মানুষ আদর্শ হয়, কোরআনের মাধ্যমে মানুষের দিলের ভিতরে রহমত বর্ষণ হয়, কোরআনের মাধ্যমে মানুষ আল্লাহর সন্ধান পায়। কোরআনের কি প্রভাব দেখেছেন? কোরআন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুখানি কোরআনের তেলাওয়াত শুনলো, সঙ্গে সঙ্গে দিলেন হালত পরিবর্তন হয়ে যায়। কিতাবের ভিতরে লেখা, আল ফারুক একটা কিতাব আছে, কিতাবের ভিতরে লেখে খলিফা ওমর বন্ধুদের সাথে যুক্তি করেছে, মুহাম্মদের মাথা আনা লাগবে। শোনো, তোমাদের দ্বারায় হবে না। ওমর মুসলমান হয় নাই, জন্মসূত্র মূল মুসলমান নয়। বন্ধুদের সাথে বাজি ধরেছে, দোস্ত আমার তলোয়ার খানা হাতে দাও, আমি মুহাম্মদের মাথা আইনা তোদেরকে দেখাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মাথা আনবে ওমর, বন্ধুদের সাথে বাজি ধরেছে। বন্ধুরা বলে, তলোয়ার নিবা তো খবরদার, একা একা ফিরে আসবা না। যেহেতু বাজি ধরলা,
ওমরের হাতে ধারালো তলোয়ারটা উঠাই দিল। সঙ্গে সঙ্গে ওমর তলোয়ার নিয়ে সামনে পা বাড়ায়, এদিক সেদিক আর তাকায় না, মুহাম্মাদের মাথায় না বন্ধুদের সাথে সাক্ষাৎ করব। হঠাৎ করে খলিফা ওমর, যেদিন ওমর এখনো মুসলমান হয় নাই, আল্লাহর পয়গম্বরের দুশমন ওমর তলোয়ার নিয়ে সামনে যায়। যখন শুনতে পাইল ঘরের ভিতরে বোন ভগ্নিপতি কোরআনটা পড়ে, কোরআনের আওয়াজ যখন শুনতে পাইল ওমর, সঙ্গে সঙ্গে দিলের ভিতরে কি যেন চমকে উঠল। ওমর ডাক দিয়া মানে, দরজার বাইরে ভোট, ঘরের ভিতরে কি পড়স রে? দে দে, কি যেন পরশ আমার কলিজার ভিতরে আঘাত করলো। বোন ডাক দেখো ভাই, এই জিনিস এমনি তো ধরা যায় না, ছোঁয়া যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর কোরআন ওযু ছাড়া, গোসল ছাড়া এভাবে অপবিত্র ধরা যায় না। ওমর ডাক দেয়া বলে, দে কোরআন খানা আমি ওমরের হাতে তুলে দে। কয় না, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হইতে হলে কি করা লাগবে? এক নম্বর ওযু করা লাগবে। ওযুটা করলাম, দে দে কোরআন খানা আমার হাতে তুলে দে। এই কোরআন আমার কলিজার ভিতরে আঘাত করেছে। কি যেন পড়লি রে? এটা আমি বারবার দেখতে আমার মন চায়। কোরআন কার উপর নাজেল হলো? কয় পয়গম্বরের উপর ওহী নাজেল হয়েছে যেদিন, তা তো শুনলা। এই কোরআন মুহাম্মদের ওহী, মুহাম্মদের কাছে আমারে নিয়ে চলো। ওমর তলোয়ার নিয়ে সামনে পা বাড়ায়, আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে সাহাবারা। ওমর তলোয়ার নিয়ে যখন সামনে পা বাড়ায়, সাথীগণ পয়গম্বরের ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, দেখেন আপনার দুশমন আসতেছে, হাতে তলোয়ার, তলোয়ার খানা দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবে। আল্লাহর পয়গম্বর চুপ করে আছেন, কোনো আওয়াজ করেন না। সঙ্গে সঙ্গে ওমর দূর থেকে বড় বড় চোখগুলো দেখা যায়। পয়গম্বর ডাক দেয়া বলে, দে দে, মাঝখানে রাস্তা কইরা দে, আমার ওমর আমার কলিজায় আসতে দে। গতকাল রজনীতে ওমরের জন্য দোয়া করেছিলাম, আমার মালিক যেন আজকে কবুল করেছে, ওমরে আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনি দেখেন ওমরের হাতে একটা বিশাল তলোয়ার, নবীজি এই তলোয়ার দিয়ে আপনার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেললে। আমরা শুনেছিলাম পয়গম্বরের মাথা নামার জন্য ওমর আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা না না, আমার ওমরে বাধা দিস না, হাতে তলোয়ার থাক, নবীজির সামনে আসতে দে, আসতে দে, আসতে দে। ওমর যত দূরে আসে, আল্লাহর পয়গম্বর তত আগ্রহ করে, দে ওমর আমার কলিজায় লাগায় দে। আল্লাহর পয়গম্বর ওমরকে আলিঙ্গন করার জন্য পাশে ডাকলেন। ওমর তলোয়ারখানা সামনে রাখিয়া বলে, নবীজি আমি আপনার চরণ তলে একটু ঠাই চাই। পয়গম্বর আপনার চেহারার ভিতরে এত মায়া, আর যে কোরআন আপনার কাছে নাজিল হয়েছে, কোরআনের এত আকর্ষণ। ও পয়গম্বর এই কোরআন খানা আমারে পড়াইয়া দাও। আর যেই কোরআন পড়লে পরে মানুষ দামি হয়ে যায়, এমন একটা মানুষ কি বানাইতে পারোনি? আমি আমার জিন্দেগি তোমার হাতে সঁপে দিলাম। আল্লাহর পয়গম্বর পরে পড়ো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা ওমর কালিমা পড়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবার খাতায় নাম লেখায়া ফেললেন। ওমরের জিন্দেগি এমন হয়ে গেল, ওমর এখন কথা বলতে বড় সাবধান। ওমর নিজের চেহারাটার ভিতরে কালো দাগ পড়ে গেছে। সঙ্গীরা ডাক দেখো, ওমর মুসলিম হওয়ার আগে তো চেহারার ভিতরে এত কালো দাগ ছিল না, চোখের দুই ধারে দেখি তোর কালো দাগ পড়ে গেছে রে ওমর। ওমর ডাক দেখো, বন্ধুরা শোনো, নবীজির হাতে হাত রাখার পর বুঝে এসেছে আমি যে আগে অমুসলিম ছিলাম, যত জুলুম নির্যাতন করলাম একটারও নাকি ছাড় দেওয়া হবে না। সুতরাং আমি আমার কবরকে সাজাইতে পারলাম নি। এই জন্য পয়গম্বর
কবরের কাছে এতদিন পর্যন্ত ছিলাম, যতদিন ছিলাম রে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, ফুলসেরাতের ভয়ে আমার কন্দন এসেছে, কাঁদতে কাঁদতে চেহারার ভিতরে এক দাগ পড়ে গেছে। मुंह देख लिया आईना में फिर दाग न देखा सीने में, मुंह देख लिया आईना में फिर दाग न देखा सीने में, तकबीर तो होती है मस्जिद की मीनारों में, जी ऐसी लगाया जीने में मरने को मुसलमान भूल गई, जिस जर्बे से दिल हिलती थी वो जर्बे लगाना भूल गई, जिस जर्बे से दिल हिलती थी वो जर्बे लगाना भूल गई। मुखेर दागे বিচলিত তুমি দেখো আয়না বারবার, আর তার কোনো খবর রাখো কি সে যে কুৎসিত কদাকার, ইহ জীবনে বিভোর তুমি নেই মরণের খবর, ইহ জীবনে বিভোর তুমি নেই মরণের খবর, তুমি জি ভাই নামে মুসলিম কাজে ইবলিশের দোষ, নামে মুসলমান ভিতরটা ময়লা, এত নাপাক, হিংসা বিদ্বেষ, ছগলখড়ি, মাফে কম দেওয়ার অভ্যাস, মিথ্যা কথার স্বভাব। মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভিতরে রোগগুলো আছে না নাই বলেন? চিল্লায় বলেন আছে না নাই? কলিবা আমার পয়গম্বরের হাতে হাত দেওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ আমি আমার জিন্দেগি খানাকে তো এক পর্যায়ে শেষ করে ফেলেছি, আমি আমার কবরকে কি জবাব দেব তো জানি না। বলিব ওমর নবীজের হাতে হাত দেওয়ার পর ওমরের দিল এমন পরিবর্তন হয়ে গেল, কোরআনের পাওয়ারে, বলেন না কিসের পাওয়ারে? কোরআনের পাওয়ার, কোরআনের প্রভাব। ওমর মসজিদে নববীর মিম্বরে ওয়াজ করে, যখন খলিফাতুল মুসলিমিন ওমর 22.5 লক্ষ বর্গমাইলের শাসক, খলিফা ওমর মসজিদের মিম্বরে বসে বয়ান করে, হযরতে বেলাল হাবশী বারিন্দায় ওয়াজ শুনে। বেলালের হঠাৎ ওমরের ওয়াজগুলা বেলালের গায়ে একটু করে লাগছে, বেলাল ওখান থেকে উঠে চলে গেলেন ঘরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, দেখলেন বেলাল হাবশী মুখটা মলিন করে চলে গেলেন, ওখান থেকে বেলালের বাড়িতে চলে গেলেন, অথচ রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ কইবেন না, রাষ্ট্রপতি মানে 22.5 লক্ষ বর্গমাইলের শাসক। আমাদের বাংলাদেশটা বিশ্বের মানচিত্রে দেখাও যায় না, ঠিক না? বাংলাদেশ বিশ্বের মানচিত্রে দেখা যায় না, ভালো করে দূরবীন দিয়া তাকানো লাগে। বাংলাদেশের মতো কত শত বাংলাদেশ হলে 22.5 লক্ষ হবে। ওমর 22.5 লক্ষ বর্গমাইলের শাসক, অথচ জন্মসূত্রে মুসলমান ছিল না, ভালো করে বুঝেন। খলিফা ওমর আল্লাহর পয়গম্বরের হাতে হাত দেওয়ার পর এমন দামি হয়ে গেল, কলিজার ভিতরে কোরআনটার এমন জায়গা দিলেন। খলিফা ওমর মসজিদে নববীতে ওয়াজ করে, বেলালের গায়ে লাগছে, বেলাল ঘরে চলে যায়। রাষ্ট্রপতি 22.5 লক্ষ বর্গমাইলের শাসক বেলালের বাড়িতে যাইয়া বলে, বেলাল আমার কথায় মনে হয় তুমি ব্যথা পাইছো, বেলাল আমার কথায় তুমি যদি ব্যথা পেয়েছো রে বেলাল, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আল্লাহর ওয়াস্তে আমি ওমর রে মাফ করে দাও। দিলবদস্তা ওয়ারকে হজ্জে আকবরাজ, আজ হাজারা কাবা के दिल बेतराज, काबा बुनिया देखो लीले आजराज, दिल गुजरगा है जलीले আকবরা। বগ্ন হৃদয় যত্ন নেয়া আকবরী হজ বটে, কাবা হলো আজর তো নয় ইব্রাহিমের গড়া। বগ্ন হৃদয় যত্ন নেয়া আকবরী হজ বটে, কাবার চেয়ে হৃদয় বড় আরো যা আছে তটে। কাবা হলো আজর তো নয় ইব্রাহিমের গড়া, কলব হলো মহান প্রভু আল্লাহ তাআলার পাড়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইমানদারের কলব আমি আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আপনার দোকানে বইয়া আর একজনকে খোঁচা মারে যে কথা বললেন, ওই ব্যক্তি যদি মনে ব্যথা পেয়েছে, বাবা কিয়ামত পর্যন্ত যদি ক্ষমা না করে, মুসিবতের দিনে
আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে বিচার দিবে। রব সেদিন আপনার জালেম বইলা তার সামনে আসামি বানাবে। কারণ মায়ের গা শুকা যায়, কথার গা শুকায় না, ঠিক না? কেউ কাউকে মেরেছে, আঘাত করেছে, মলম দিয়া লাগানোর পর কালো দাগ পর্যন্ত মুছে যায়, কথা গণনা ঠিক না? কিন্তু কেউ কারোরে মনে কষ্ট দিয়েছে, কেউ কারোরে মনে আঘাত দিয়েছে, কয়েক শত বছর পরেও, কয়েক বছর পরে হলেও চার রাস্তার মোড়ে যদি দেখা হয়, হঠাৎ করে মনে পড়ে যায় এই লোকটা আমার এমন একটা কথা বলছে, কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এই জন্য দোকানে বসে বসে মানুষের মনে কষ্ট দাও, ঘরের বাইরে যখনই তুমি যাও, আমার চলনে বলনে কথাবার্তা উঠা বসা লেনদেনে কোন আরেকজন মুসলমান কষ্ট পায় কিনা সতর্ক থাকা লাগবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পয়গম্বর ডাক দেয়া বলে মুসলমান তো সে যার হাত মুখ জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কলিবা আমার বেলালের বাড়িতে যায়, বেলাল আমি যেই দিন পয়গম্বরের হাতে মুসলমান হলাম রে বেলাল, ওই দিন থেকে কলিজা বলে কেন যেন উম্মতের দরদ এসেছে। আল্লাহর পয়গম্বরের কোরআনের পাওয়ারে কলিজা খানার ভিতর আখিরাতের ভয় এসেছে। বেলাল তুই যদি আজকে মাপ না করস রে, আমি ওমর জিন্দেগির আমল দিলেও কাজ হবে না, আল্লাহ পাকের আদালতে আসামি হওয়া লাগবে। বেলাল আল্লাহর রাস্তায় ওমর রে মাফ করে দাও। বেলাল ডাক দেখো, ও ওমর আমি তো ওখান থেকে আসার পরে আপনারে মাফ করে দিলাম। ওমর গো, আপনি হলেন রাষ্ট্রপতি, আপনার না আসলেও তো কোনো অসুবিধা ছিল না, কেন আমার ঘর পর্যন্ত আসলেন? আমি তো আপনারে ক্ষমা করে দিলাম। ওমর ফারুক চলে গেলেন, বেলাল ঘরের ভিতরে ঢুইকা পড়ল। রাতের গভীরে হযরত ওমর ঘুম আসে না, এদিক সেদিক চটপট করে। কেউ যেন জিজ্ঞাসা করলে বলে, শোনো বেলালে হাফসি তখন শরমে ক্ষমা করে দিয়েছে, বলল আসলে কে মাফ করেছে কি জানি না, রাতের গভীরে ঘুম হয় না। বেলাল যদি আমারে মাফ না করে, এই গভীর রজনীতে মনে কষ্ট নিয়ে যদি আমি এখানে থাকলাম, আর বেলাল যদি মারা যায় অথবা ওমর আমি যদি মারা যাই, কিয়ামতের ময়দানে হক থেকে যাবে, মাপটা তো পাইলাম না। গভীর রজনীতে বেলালের বাড়িতে যাই, বলে বেলাল আমি এই রাস্তার ভিতরে শুয়ে গেলাম, তোমার পাওটা আমার গায়ের উপরে দাও, আর আমারে বলো ওমর রে আমি তোরে মাফ করে দিলাম। দিল তৈরি হয়েছে কোরআনের দ্বারায়, বলেন কিসের দ্বারায়? চিল্লায় বলেন কিসের দ্বারায়? আরো জোরে বলেন কিসের দ্বারায়? এই জন্য বাবা আল্লাহর কোরআনের দ্বারায় সন্তান লাভবান হবে, আপনিও লাভবান হবেন। মুসলমানদের ঘরে এখন কোরআনের তেলাওয়াত নাই বললেই চলে। আমার শেখ ও মুর্শিদ ডাক দেয়া বলে প্রত্যেকটা দিন অন্তত একটা পৃষ্ঠা হলেও পড়বা। বাবা কারো ঘরে যদি বরকত ঢুকাইতে চাও, কারো ঘরে যদি রিজিকের বরকত ঢুকাইতে চাও, তো কোরআনটারে একটা পৃষ্ঠা হইলেও পড়ো, তোমার ঘরে অভাব হবে না। ব্যবসায় তোমার ঘরে অভাব হবে না, ব্যবসার ভিতরে কোনো লস হবে না, ব্যবসার খবরদার তোমার চুক্তিপত্রের ভিতরে কোনো মুসিবত আসবে না, তোমার ঘরে ডাকাত ঢুকবে না। আল্লাহর কোরআনের তেলাওয়াত যে একটা পৃষ্ঠা দৈনিক পড়ে, আল্লাহ যেন ওই ঘরটারে নজরে নজরে রাখে। কোরআন যে পড়তে পারে তার উপর কোরআনের দাবি হলো একটা পৃষ্ঠা হলেও পড়ো, আর যে কোরআন পড়ে নাই তার জন্য দায়িত্ব হলো কোরআনটারে পড়তে শিখা, আস্তে আস্তে পড়ো। আপনাদের বাহরুল উলুম মাদ্রাসা আল্লাহর কোরআন শিখায়, এই জন্য খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? বাবা জান আল্লামা হযরত সৈয়দ আব্দুল্লাহ সাহেব মুদ্দাজিলুল আলী এখানে যদি মাদ্রাসা না দেয়, একটা বড় মাদ্রাসা যাইয়া বুখারী শরীফ পড়ানোর মতো সলিকা তার আছে, কিন্তু মুসলমানের সন্তানগুলোর কলিজায় আল্লাহর কোরআন যাবে না। এজন্য রবের কাছে কি জবাব দেব আমি? জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহর বান্দা ফিকির করিয়া মাদ্রাসায় দিছি। আমরা মাদ্রাসায় সন্তান দিয়া টাকা দিয়া মোহাব্বত কইরা সাথে থাকতে রাজি আছিনি? জোরে বলেন রাজি আছি? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা
আদখালাহুল্লাহুল জান্নাহ, যে সন্তান কোরআন পড়লো, অনুযায়ী আমল করলো, আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খোলা, প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলে, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যুহু আহসানু মিন যুহি শামস। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও উম্মত, কেউ যদি কোরআন পড়াইলা, সন্তানটা কোরআন পড়লো, আব্বা আম্মা সবর করলো, ধৈর্য ধরলো, সন্তানটারে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায়া দিল, খাইয়া না খাইয়া সন্তানটারে আলেম হওয়ার জন্য চেষ্টা করলো, আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে ছাত্ররে জান্নাত দিবে। শুধু তাই না, আল্লাহ পাক খুশি হইয়া এই ছাত্রের বাবা মারে নূরের টুপি পরাইয়া দিবে। সারা কিয়ামতের ময়দান অন্ধকার, তখন এই আলেমের হাফেজের বাবা মার মাথায় যে নূরের টুপি পরাইয়া দিবে, যুহু আহসানু মিন যুহি শামস। আমার পাশে আলেম উলামা আছে, জিজ্ঞাসা করো বাবা, কিয়ামতের ময়দানটা অন্ধকার আচ্ছন্ন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাফেজ আলেমের বাবা মার মাথার টুপির আলো এত বাড়াইয়া দিবে গো, ওই ছাত্রের বাবা মার টুপির আলোর কারণে সারা কিয়ামতের আলোকিত হয়ে যাবে। আলেমের মা বাবারা কত ভাগ্যবান, আলেমের মা বাবারা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। আলেমের মা বাবারা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, যাদের মাথায় মুকুট হবে কি না চমৎকার, যাদের মাথায় মুকুট হবে কি না চমৎকার। প্রশ্ন হবে মাথায় মুকুট কে বা কাহারা, প্রশ্ন হবে মাথায় মুকুট কে বা কাহারা, জবাব হবে আলেমের মা বাবা তাহারা, জবাব হবে হাফেজের মা বাবা তাহারা। যে শख्स की औलाद हो ये हाफिज कुरान, जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख़शार, महशर में मिलेगा उसे एक ताज दुरख़शार। শুধু ছাত্র কামিয়াব না, এই ছাত্রকে যারা পড়াইলো মাদ্রাসায়, ওস্তাদ, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভিভাবক, আল্লাহ সবাইকে কিয়ামতের ময়দানে তার সাথে জান্নাত দিয়ে দিবে। এজন্য পয়গম্বর বলে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান। দুনিয়ার সব মানুষগুলা যদি বাঁচতে চাও, হাফেজ কোরআনের সহযোগিতা করো, কত কোরআনের আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, তাও যদি পারলে না, দূর থেকে তারে মহাব্বত করো, সেটাও যদি সম্ভব হলো না, তারে অনুসরণ করো, যা বলে তা মানো। আজকের মজলিসের ভিতরে আমরা যা বলতেছি আপনারা যদি মানেন, 4 প্রকারের ভিতরে ঢুকে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বর, ছাত্রের নিয়ত করেন। আমরা তো এখন পর্যন্ত ওস্তাদের সামনে ছাত্র হয়ে যাই, আমরা তো এখন পর্যন্ত আলেম ওলামার সামনে বসলে নিয়ত করি আমি ছাত্র। ছাত্র অবস্থায় কেউ যদি মারা যায়, এই অবস্থায় মরলে শহীদ হইয়া চলে যায়। এজন্য পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ, তুমি অত কোরআনের আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের অনুসরণ করো, না হয় মহাব্বত করো। 5 নম্বরে যেও না, দোকানে বসে বসে সমালোচনা করবা না, দোকানে বইয়া আরেকজনের বিরোধিতা করবা না, ফাতহলি হালাক হয়ে যাইবা। 4th প্রকারের বাইরে 5ম প্রকারে যাও না। এজন্য আজকের মাহফিলে বাবাদের বলে দেব, যারা কোরআন পড়ে এরা দামি, কোরআন ওয়ালার মাথায় হাত দিলে দামি, কোরআন ওয়ালারে মহাব্বত করলেও দামি, কোরআন ওয়ালার কথা মানলেও দামি, কোরআন ওয়ালার পাশে থাকলেও দামি। আল্লাহর পয়গম্বর, বিশ্বনবী, সাহাবাগুলা কোরআনের কারণে দামি হয়ে গেল। আবু বকর সিদ্দিক
আল্লাহর পয়গম্বরের কেমন সাহাবা, আল্লাহর পয়গম্বরের কথা মেনেছে, কোরআনের কারণে কলিজাটারে সাজাইলো। আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর কোরআন দিয়ে কলিজাটারে সাজাইলো, ওমর ফারুক হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের পরে যদি কেউ নবী হইতো, জমিনের ভিতরে ওমর নবী হইয়া আসতো। এই পজিশন কোরআনের কারণে হয়েছে। জোরে বলেন, কিসের কারণে বাবা? কোরআনের কারণে। হযরত ওমর যখন রাষ্ট্রপতি, 22.5 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, 22.5 লক্ষ বর্গমাইলের শাসক, 10 বছর খেলাফতের দায়িত্ব ছিল ওমর। একটা রাত ওমর 1 মিনিটের জন্য বালুসের সাথে মাথা লাগাই নাই, এক রাত তো ঘুমায় নাই। আমার কথা বিশ্বাস না হলে আল ফারুক একটা কিতাব আছে, কিতাবটার সংগ্রহ করবেন বাবা, লিখলে ওয়ানার নম্বর আছে, তারে ফোন করেন, কেন মিথ্যা কথা বললা। ওমর ফারুক 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, একটা রাত বালুসের সাথে মাথা লাগাই নাই। তাহলে ওমর কেমনে বেঁচে ছিলেন? দুপুর বেলা খানা খাওয়ার পরে ওমর একটু কাইলুলা করতেন আর দোয়া করতেন, আল্লাহ আমি একটুখানি ঘুমাইলাম, এই ঘুম যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়। কয়েক মিনিট দুপুর বেলা ঘুমাইতো, এটা ওমরের জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। হে ইয়ে সোহবত সে মুস্তক নামে আসহাবে রসুল, সোহবতে নূরে खुदाबुन को बनाया ताज कुल, खुद न तेरा पर औरों की हादी बन गया। क्या असर थी, क्या असर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्लाहु আকবার। কি হলো ওমরের? ওমর কোরআন দিয়ে কলিজাটারে সাজাইলো, নবীজির এক নজরে ওমর খলিফাতুল মুসলিমিন। যেরকম সুবহানাল্লাহ। ওমর 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। একটা রাত ওমর 1 মিনিটের জন্য ঘুমায় না। কেন ঘুমায় না? ওমর দিলের ভিতরে ভয় লাগে, আমি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের দায়িত্ব আমার কাছে। কোনো অসহায় মানুষ যদি কষ্ট পায়, কোনো অসহায় মানুষ যদি না খায়া থাকে, কোনো দুষ্কৃতিকারী যদি সমাজে দুষ্কৃতি করে, আমি ওমরের দায়িত্ব থেকে যাবে। ওমর রাতের বেলায় রাস্তায় রাস্তায় হাঁটে। আল্লাহু আকবার বলেন। ওমরের দিলটারে সাজায় দিয়েছে আল্লাহর কোরআন। ওমর রাতের বেলা ঘুমায় না। একদিন রাতে কনকনে শীত, ফিনফিনে বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, কনকনে শীত, ফিনফিনে বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। এমন একটা রাত কে জানে না ঘুমায়। এমন রাত্রে খুব বেশি শীত হওয়ার কথা, এই জন্য মানুষ ঘুমাইলেই, একটু শুইলেই, একটু কম্বল পেঁচাইলে ঘুম আসার কথা। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায়, রাষ্ট্রের সবাই যখন আরামের ঘুম দেয়, একটা লোক ঘুমায় না, তার নাম ওমর। রাতের গভীরে ওমরের কোনো বডিগার্ড নাই, গভীর রজনীতে ওমর রাস্তায় বের হয়ে দেখেন দূরে একটা ঘরের ভিতরে একটা ঝুপড়ি ঘর, ভিতরে একটা মিটি মিটি আলো জ্বলে। ওমর মনে মনে ভাবছে, ওই ঘরের ভিতরে মনে হয় কোন দুষ্কৃতিকারী আড্ডা দেয়। ওমর নিজে আস্তে আস্তে, পায়ের মধ্যে জুতা নাই, একা 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 ঝুপড়ি ঘরের পাশে গিয়া দাঁড়ায় গেলেন। ওমর তাকায়া দেখলেন ঘরের ভিতরে যেন কানটা খাড়া, ভিতরে কেন যেন শিশু বাচ্চার করুণ আর্তনাদ শোনা যায়। এরে দোস্ত, করুণ আর্তনাদ অর্থ তো আপনারা বুঝলেন। যেমন বেশি দুঃখ হলে পরে আর্তনাদের একটা কান্না আসে। ওমর ফারুক ঘরের বাহিরে দাঁড়ানোর পর দেখেন ভিতর দিয়ে করুণ একটা আর্তনাদ শোনা যায়। ওমর ডাক দিয়ে বলে, কে রে? ঘরের ভিতরে করুণ আর্তনাদের কান্না শোনা যায়, ভিতরে আবার মিটি মিটি করে আগুন জ্বলে, বুঝলাম না। ওমর ফারুক যখন ডাক দিলেন একবার, দুইবার, তিনবার, ভিতর থেকে একজন বিধবা মা জোরে ডাক দেয়, কে তুমি এত গভীর রজনীতে আমার ঘরের পাশে আইসা আমারে ডাক দাও? কে তুমি এত গভীর রজনীতে আমারে ডাক দিচ্ছ? ওমর যদি খবর পায়, তোমারও মাথা যাবে, আমারও মাথা যাবে। এই অবস্থায় ওমর ডাক দেয়া বলে, মা আমি এসেছি আপনাদের খবর নেওয়ার জন্য। কে তুমি? এত রাত কে এসেছো? আমি একজন মুসাফির মা, আমি মুসাফির এসেছি আপনাদের খবর নেওয়ার জন্য। মুসাফির বাবা, তুমি কেন এসেছো? রাষ্ট্রের প্রধান তো খলিফা ওমর।
রাষ্ট্রের প্রধান ওমর, তুমি কেন গভীর রজনীতে খবর নিলা? ওমর কেন আসলে না? বলে আগে বলেন না, আপনাদের খবরটা একটু জানা দেন। কেন আপনারা ঘরের ভিতরে শিশু বাচ্চাটার কান্নার আওয়াজ শোনা যায়, আবার দেখা যায় মিটি মিটি করে আগুন জ্বলে ভিতরে। মহিলাটার ডাক দেয়া বলে, এ বাবা মুসাফির শোন, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামীটা আল্লাহর নবীর সাহাবা ছিল। আমার স্বামীটা আজকে বহুদিন পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। সেখান থেকে পর্যন্ত আমি 3টা সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করি। এরে মুসাফির, আমার 3টা সন্তান, বড় সন্তান সন্ধ্যা বেলায় না খাইয়া বেহুশ হয়ে গেছে, আর বাকি সন্তানগুলারে খাওয়ার জন্য ভাং ধরাইলাম, চুলের উপরে যে ডেকসি বসাইলাম। এ মুসাফির, আমার খাওয়ার রান্না করার মতো কোনো খাদ্য নাই, তবে আমি ডেকসির ভিতরে পানি দিয়া উতরাইতেছি। সন্তানগুলারে বুঝাই, বাবা তোদের জন্য খানা রান্না করতেছে, খানা রান্না করতেছে, তোমরা ঘুমাও, তোমাদেরকে ডাক দিয়া মা তোমাদের খানা খাওয়াবো। কথাগুলা সন্তানদেরকে মিশা মিশা করে আমি পর্যন্ত বুঝাইয়া রাখলাম। রাতের যখন গভীর হয়, মুসাফির ছোট ছেলেটা আর ক্ষুধার তাড়না সহ্য করতে পারে নাই, এই অবস্থা চিৎকার দেয়, আমি মা এখন কর্তব্যহীন, আমি কি করব বলো না? তার বাবা যদি থাকতো খাওয়ারের একটা ব্যবস্থা করে নিত, কিন্তু এখন তার জন্য আমি খাওয়ারের কোনো ব্যবস্থা করতে পারলাম না। এই জন্য আমিও তার পাশে বসে বসে হাত দুটো উপরে উঠাইয়া রবের দরবারে শুধু বলতেছিলাম, আমাদের জন্য আল্লাহ ছাড়া জমিনে তো আর কেউ নাই। ওমর ডাক দিয়া বলে, মা আমি আপনাদের কাছে করজোড় অনুরোধ করি, আল্লাহর রাস্তা আমার একটু সুযোগ দাও। মহিলাটা ডাক দেয়া বলে, বাবা মুসাফির, আমার একটা সন্তান যদি আজকে না খায়া মরে রে, তো আমি সকালবেলা আর কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আমি ওমর রে মদিনার বাজারে ঘোরাবো, আমি ওমর রে কিয়ামতের ময়দানে আসামি বানাবো। এ যুবক তুইও সাক্ষী থাক, আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আপিল করব। আমার একটা সন্তান যদি না খায়া থাকে, এতিম সন্তানগুলোর পেটে যদি খাবার দিতে পারলাম না, আমি মা কিয়ামতের ময়দানে চুপ থাকবো না। ওমর ডাক দেয়া বলে, ও মা, ওমরের গালি দিও না, ওমর তো বহু কাজ, রাষ্ট্রের দায়িত্ব ওমরের, খবর নেওয়ার সময় ছিল না, তুমি পারলে তো খবরটা দিতে পারতা। যুবক এই অবস্থায় হঠাৎ করে ওই মুসাফির ওমর নাম দিয়া বলে, আমার একটু সময় দাও। ওমর নিজে নিজে চলে গেলেন, নিজের খাদ্য গুদামের পাশে দাঁড়াইয়া গেলেন, ডাক দিলেন খাদ্য গুদামের দারোয়ান রে, দরজা খোল। এত গভীর রজনীতে ওমর রে দেখা তারা অবাক। গভীর রজনীতে ওমর চোখগুলা বড়, ওমর চোখগুলা লাল হয়ে গেল। এই অবস্থায় ওমর গভীর রজনীতে তো এরকম আসে না, আজকে ওমর কেন আমাদের চতুর্পাশে এইভাবে ঘুরে? দারোয়ান ডাক দেয়া বলে, ওমর বুঝলাম না ব্যাপারটা, আর দরজা আগে খোলো। দরজা খোলার পর কিতাবের ভিতরে লেখে, ওমর নিজে আটার বস্তাটারে টানাটানি করে নিজের মাথায় উঠানোর জন্য চাকর ডাক দেয়া কয়, ওমর আপনি 22.5 লক্ষ বর্গ মাইলের শাসক গো ওমর। ওমর গো, আপনার রাষ্ট্রপতি, আপনি তো এভাবে আটার বস্তা মাথায় নিতে পারেন না, সকালবেলা মানুষের কাছে কি জবাব দেব আমরা বলেন না? আর আপনি আদরের ঘরে দুলাল, বাবার আদরের সন্তান আপনি ওমর, সুতরাং আপনি এখান থেকে এমন আটার বস্তা জিন্দিগিতেও তো মাথায় উঠান নাই। ওমর বালুস আমার, আপনার এই আটার বস্তাটা আমার কাঁধে একটু যদি উঠাইয়া দিতেন। ওমর ডাক দেয়া বলে, যুবক, এই কাল কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে নালিশ হবে না, আমি রাষ্ট্রপতি, 3টে এতিম সন্তান না খাই আছে আজকে 1 সপ্তাহ, এদের পেটে খানা নাই, মা জননী বড় কষ্ট করে খাওয়ার পানি দিয়া শুধুমাত্র তাদের জীবনটারে বাঁচায় রাখছে। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে নালিশ করলে বাঁচার কোনো উপায় না। আমি ওমরকে একটু সুযোগ দাও। ওমর ফারুক বলে, আমার যদি সাহায্য করতে চাও তো আমার পিছনে পিছনে চলো। ওমর সামনে যায়, গোলামটা পিছনে যায়,
গোশতের টুকরা নিলেন, কিছু আটা নিলেন, আবার আগুন ধরানোর জন্য কিছু আগুন নিয়ে সামনে পা বাড়ায়। যত সামনে যায়, যেতেছে ওমর যেতেছে, সামনে চলে, যেতে যেতে ওই জুবরি ঘরের পাশে ভিতরে ডাক দিয়া, মহিলাটা ডাক দিয়া বলে, মা ভিতর থেকে ডেক্সিটারে বাইর করে দাও, আল্লাহর হস্তে ডেক্সি দাও, আমি খাবার রান্না করে দেব। কিতাবে আল ফারুক কিতাবের ভিতরে লেখে, ওমর নিজে চুলা বানাইলেন, নিজে চুলার ভিতরে আগুন দিলেন। নতুন চুলায় আগুন দিলেই মাত্র ধরে না রে বাবা, শুধু ফুদে দিতে দিতে চোখগুলা লাল হয়ে গেল। আল ফারুকের ভিতরে লেখে, ওমরের দাড়ির ফাঁক দিয়া পর্যন্ত ধোঁয়া বাইর হয়। এরপরে ওমর চেষ্টা করছে আগুন ধরানোর জন্য। কিছুক্ষণ পরে যখন আগুন ধরলো, খাবার রান্না করলেন, এবার গোশত পাকাইলেন। কিছুক্ষণ পরে রুটি আর গোশত ঘরের ভিতরে দিয়া বলে, মা সন্তানগুলোরে কলিজা ভরে খাবার দাও, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে ওমরের কাছে খবর দিল না, আমরা মুসাফিররাও খবর পাইলাম না, সুতরাং সন্তানগুলা কষ্ট করেছে গো মা, গভীর রজনী আপনার সন্তানগুলারে কলিজা ভরে খাবার দাও। খাওয়াটা যখন ভিতরে যায়, সন্তানগুলা মারে জিজ্ঞাসা করে, ও মা বুঝলাম না, এত গভীর রজনীতে খেয়ে আমাদেরকে ভালো মানুষটা রুটি বানায়া খাওয়াইলো। মা ডাক দেয় বলে, আমার সন্তানরা শোনো, তোমরা যখন সন্ধ্যা বেলায় মার কাছে খাবার চাইছো, আমার কাছে খাওয়ারের কোনো ব্যবস্থা নাই রে বাবা। আমি রাতের গভীরে তোমাদেরকে যখন ঘুম পড়াইয়া দিলাম, আমি কোনা যাইয়া ঘরের এক কোনা যায় না মাছটা বিছাইলাম, রবের দরবারে ডাক দেয়া বলি, আল্লাহ আমার সন্তানগুলার পেটে খানা নাই, তোমার দরবারে রিজিকের তো অভাব নাই। আমি আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করেছিলাম, গভীর রজনীতে আল্লাহ যেন তোদের জন্য ফেরেশতা পাঠাইয়া দিছে। সন্তানগুলা যখন মারে বলে, মা মেহমানদারি করে, ওমর ঘরের পাশে দাঁড়ায় রইছে। গোলাম ডাক দেয়া বলে, ওমর ওই যে মদিনার মিম্বরে আজান শোনা যায়, ওমর গো সাহাবাই কেরাম আপনার জন্য অপেক্ষা করবে, কারণ আপনি মদিনার মেহরাবের ইমাম, ফজরের নামাজ জামাত সহকারে পড়ানো লাগবে। ওমর আজান হয়ে গেছে মসজিদের মিম্বরে, কেন গো দাঁড়ায় রইছেন এই জায়গায়? মেহমানদারি শেষ, আপনি আড়ালে আবার দাঁড়ায় রইলেন, বুঝলাম না। ওমর ডাক দেয়া বলে, খাদেম শোনো, এই জায়গায় দাঁড়াইয়া আমি আমার কানে শিশু বাচ্চাগুলোর আর্তনাদ শুনেছিলাম। এখন খাওয়ার পাওয়ার পর সন্তানগুলা মার জড়িয়ে একটু খুশি করবে, এই আওয়াজটা ওমর না শোনা পর্যন্ত কলিজার ভিতরে কষ্ট বুঝতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন মদিনার মিম্বরে। আজান দেয়া হলো, ইকামত হয়ে গেল। ওমর ফারুক নামাজ পড়াইলেন। মসজিদের সকল মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, এ মুসল্লিরা শোনো, আজকে সবাই বসো, একজন বড় জালেমের বিচার হবে। সবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ওমর একজন জালেমের বিচার করবেন, জালেমটা জানি কেমন হলো। একজন কনস্টেবল দাঁড়াও, এদিকে আরেকজন কনস্টেবল দাঁড়াও, দুইজন পুলিশে দাঁড়া করাইয়া ওমর বলে, যা ওই জুবরিগরে একটা মহিলা আছে, সন্তানগুলারে নিয়ে চলে আসো। মদিনার মিম্বরে ওমর বসা, কেউ উঠবা না, খবরদার সবাই বসে থাকো, জালেমের বিচার হবে আজকে। এই কথা বলার পর পুলিশদেরকে পাঠিয়ে দিলেন মহিলাটার কাছে। পুলিশ যখন মহিলাটার ডাক দেয়া বলে, ওমর আপনারে সালাম দিয়েছে আর বলেছে মদিনার মিম্বরে আপনার কাছে যাওয়ার জন্য। ওমর বলছে একজন জালেমের বিচার হবে। মহিলাটা থর 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 করিয়া কাঁপে আর বলে, হায় বুঝে আজকে আমার নিস্তার হবে না, এতদিন কষ্ট করি, কষ্টের কথা আমি ওমরে জানাই নাই। মুসাফির একজন কালকে আমাদের মেহমানদারি করলো, খবরটা ওমরের কাছে কেমনে চলে গেল বুঝলাম না। সুতরাং ওমর কেমনে খবর পাইলো
আজকে আমি মাটার গলাও বুঝে যাবে। আমার সন্তানগুলা কয়দিন আগে বাবারা হারাইলো, এখন তাদের মাটারও বুঝে হারাইবে, চির এতিম হয়ে আমার সন্তানগুলা। কিন্তু কিছু করার নাই, ওমর যেহেতু দাওয়াত করেছে যেতে হবে। দুই পাশে দুই সন্তানকে নিয়া শিশু সন্তানটারে কলিজার সাথে লাগাইয়া মহিলাটা সামনে যত যায় তত চোখের পানি পড়ে। আজকে বুঝি আমার মাথা যাবে, আমার কল্লা যাবে। ওমর আমাকে মদিনার মিম্বরে ডাকলেন। যেতে যেতে দেখা যায় ওই যে মদিনার মিম্বরে গতকাল রজনীতে যে যুবকটা আমাদেরকে গোশত পাকাইয়া রুটি বানাইয়া আমার সন্তানগুলোর মেহমানদারি করলো, ওই সেই যুবকটাই তো মদিনার মিম্বরে দেখা যায়। মহিলাটা চিৎকার দিয়া বলে, মুসাফির, কেন তুমি আমাদেরকে কালকে মেহমানদারি করলা, আর আজকে আবার কেন ওমর রে তুমি কথাটা লাগাইয়া দিলা? মহিলার সামনে ওমর ডাক দিয়া বলে, মা আমি সেই ওমর, মা আমি সেই ওমর, মুসাফির বেশে আপনারে সাহায্য করতে পেরে আমি তুষ্ট। বলে, ও ওমর, তুমি কেন রাত্রে পরিচয় দিলে না? ও পরিচয় দিলে তো তোরে আর এত কথা বলতাম না। আমি ভুলে বলে ফেলছি, তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব। ওমর, আমার সন্তানগুলোর দিকে তাকাই আমারে মাফ করে দাও। ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা আমি যেদিন কলিজা ভরে আল্লাহর পয়গম্বরে ভালোবেসেছি, যেদিন কোরআনটারে কলিজার ভিতরে জায়গা দিলাম, ওই দিন থেকে দিলের ভিতরে আল্লাহর ভয় এসেছে মা। আল্লাহর ভয়ে ওমর রাতের বেলা ঘুমাইতে পারে না, কবরের ভয়ে, আখিরাতের ভয়ে, হিসাবের ভয়ে রাতের বেলা ওমর ঘুমাইতে পারে না। আল্লাহর পয়গম্বরের কাছে জেনে পেরেছি কিয়ামতের ময়দানে বান্দা যদি মাফ না করে আল্লাহ বলে মাফ করবে না। মা আল্লাহর ওয়াস্তে তোমার সন্তানগুলা না খায়া ছিল এতদিন, অথচ ওমর রাষ্ট্রপ্রধান খবর নিতে পারলো না। আল্লাহর ওয়াস্তে আমি ওমর রে মাফ করে দাও। মহিলাটা ডাক দেল, ওমর আর আমার শরম দিস না রে বাবা, আমি তোরে মাফ করে দিলাম। তুই ওমরের বহু কাজ আমি জানতে পেরেছি রে বাবা, আমি ক্ষমা করে দিলাম। ওমর বলে, মা আমার এই চাদরটা নেন। ওমর নিজের এই কাপড়টারে, নিজের রুমালটারে খইলা একটা মাথা নিজের গলা পেঁচাইয়া আর একটা মাথা বুড়ির হাতে দিয়া বলে, মা মদিনার অলিতে গলিতে ওমরের ঘুরাও, আর দুনিয়ার আসামি ভালো, আখিরাতের আসামি হওয়া থেকে মুহ দেখ লিয়া আয়না মে फिर दाग न देखा सीने में, तकबीर तो होती है मस्जिद की मीनारों में, जी ऐसी लगाया जीने में मरने को मुसलमान भूल गई, जिस ज़रबे से दिल हिलती थी वो ज़रबे लगाना भूल गई। আমি যে মরতে হবে কথাটা ভুলে গেলাম, আমার কবরকে আমি ভুলে গেলাম, ব্যবসার লাভ বেশি দেখে আমি আখিরাতকে ভুলে গেলাম, হিসাব দিনকে ভুলে গেলাম, আমার আখিরাত আমার স্মরণ নাই, মরতে হবে কথাটা আমার স্মরণ নাই। আমার এলাকার কত বৃদ্ধ বাবা ছিল, চেহারার ভিতরে আল্লাহু আকবার কত নূর ছিল, বাবাগুলো আজকে দুনিয়াতে নাই, কবরের বাজারে চলে গেল, আমার একটুও কোনো ফিকির নাই। মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দমিদারত, মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দমিদারত, चुबुलबुल दर कफस बाशद चमन राया दमीदार, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बान करे। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब घुल गया है शक्ल सूरत क्या हुई। दोस्तों কত বড় বড় জমিদার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কত আধিপত্যের ভয়ে কথা বলতে পারি নাই, স্বাধীনতা ছিল না, আল্লাহর কোরআনের মাহফিল করতে হলে কত জায়গায় অনুমতি লওয়া লাগতো, আজকে ওই সমস্ত ক্ষমতার বাহাদুরি কই গেল বলো না। দোস্ত দুনিয়ার সব বাজার একদিন খান খান হয়ে যাবে। দুনিয়ার মানুষ এখনো যদি বুঝে না আসে, আজকে সকালবেলা একজনে বলে দুনিয়ার মানুষ এখনো বুঝলো না, এই দেশের রাষ্ট্র ক্ষমতা সর্বোচ্চ পাওয়ার নিয়ে থাকার পরেও নিজের প্লেটের ভাতটাও খাইয়া যাইতে পারে না। ঠিক কিনা বলেন?
আমার বাবাজিরা, দুনিয়ার আধিপত্য বেশি দিন থাকে না, বাহাদুরি আজীবন থাকবে না, এটি খান খান হয়ে যাবে। এজন্য কবি বলে ওই পাখিকে বলে দাও বাগান একদিন খান খান হয়ে যাবে, চিন্তা করে যেন হায়াত কাটায়। পয়গম্বর বলে তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলে দুইটা জিনিস জগতের মানুষের কাছে রেখে দিলাম, কলিজা বলে জায়গা দাও। একটা হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো পয়গম্বরের সুন্নাহ। এই দুটারে যদি কলিজা বলে আঁকড়িয়ে ধরো, তুমি পদস্খলিত হইবা না। 15 বছর ক্ষমতার পরে দড়িয়ে পালানো লাগবে না। আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী হায়াত কাটাও, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ভিত্তিক যদি সমাজ গঠন করো, আল্লাহর হুকুম নবীর সুন্নাহ ভিত্তিক যদি রাষ্ট্র গঠন করো, তুমি পালানো লাগবে না। বিশ্বের মানচিত্রে এমন কোন ইতিহাস নাই সরকারের সাথে এতজন এমপি মন্ত্রী একসাথে ডুব দিতে বিশ্বের মানচিত্রে এরকম কলঙ্ক কোথাও হয় না। জোরে বলেন ঠিক কিনা? সারা বিশ্বের ইতিহাস তালাশ করো, কোন রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান চলে যেতে একটা আমলা পর্যন্ত ডুব দিছে এরকম খবর কোথাও পাইবা না। কেন? অতিরঞ্জিত ভালো না। বলেন অতিরঞ্জিত কোন অতিরঞ্জিত ভালো না। মনে রাখবেন, আল্লাহর কোরআনকে যারা মাইনাস করে, নবীর সুন্নাহকে মাইনাস করে, এই দেশের নিজের একত্ববাদ নিজের একচ্ছত্র মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর কসম এই দেশে বিশেষ করে আমার এই বাংলাদেশের মাটি এদেরকে বিদায় দিবে। তাতে আমাদের 5 তারিখ আমাদের কাছে ইতিহাস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই দেশের মাটি আলেম ওলামার ঘাঁটি, এই দেশের মাটি সকালবেলা আজানের মাধ্যমে মানুষ ঘুমে উঠে, এই দেশে সন্ধ্যাবেলায় শিশুরা আজানের মাধ্যমে ঘুম পড়ায়, এই দেশে আজান দিয়ে সকাল হয়, এই দেশে রাত হয় আজানের মাধ্যমে। টুপিওয়ালার এই দেশ, দাড়িওয়ালার এই দেশ, জুব্বাওয়ালার এই দেশ, শাহজালাল শাহ মখদুমের এই দেশ, সরমনার আল্লাহর কুতুব উজানির আল্লাহর কুতুবের এই দেশ, শাহ আহমদ শফি আল্লামা শফির এই দেশ, আমাদের আল্লামা খলিল আহমদের এই দেশে, আলেম ওলামার এই দেশে, হাফেজে কোরআনের এই দেশে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে মাইনাস করে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ শান্তি থাকতে পারবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমার বন্ধুগণ, সুতরাং চলুন আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ ঘটনে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ভিত্তিক সমাজ ঘটনে আমি নিজে, আমার ছেলে মেয়েকে, আমার পরিবার বর্গকে, আমার প্রতিবেশীকে সাজিয়ে তুলি, বুঝিয়ে উঠাই। একদিন এই সমাজে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ।